ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে শুরু করে প্রত্যেক যুগের আল্লাহর প্রিয় বান্দাগণ রমজান পাওয়ার জন্য ভীষণ আকাঙ্ক্ষা করত। কিতাবের মধ্যে আছে এমন অনেক বুজুর্গ ছিলেন, একটি রমজান মাস শেষ হওয়ার পর ঈদের চাঁদ উঠলে ওনারা আবার তৎক্ষণাৎ নতুন করে পরবর্তী রমজানের আশায় দোয়া শুরু করতেন। পরবর্তী রমজানের আশা মানে পুরা বছর রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহ আরেকটা রমজান দিয়ে, আরেকটা রমজান আমার হায়াতে দিয়ে। অর্থাৎ রমজানের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা এটা শেষ হতো না, আল্লাহর কাছে এইভাবে চাইতেন। মাহে রমজানকে সামনে রেখে এই আয়াতটি তেলাওয়াত করলাম। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সর্বস্তরের ইমানদার মুসলমান আল্লাহর প্রিয় বান্দাদের সার্বিক প্রধান প্রস্তুতি মাহে রমজান। মাহে রমজানকে কেন্দ্র করে বাস্তবিক অর্থেই যারা আখিরাত প্রত্যাশী, পরকাল প্রত্যাশী যারা, তাদের জন্য রমজান অনেক কিছু। তাদের জন্য রমজান পাওয়া জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এজন্য সাধারণ মানুষ তো দিবানিশি দুনিয়াবি ব্যস্ততা নিয়েই লিপ্ত, কিন্তু ইমানদারের কাছে রমজান অনেক কিছু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থাকতেই রমজান প্রাপ্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এই ছেলে, তুমি মোবাইলটা নামাও, ভাই মোবাইল কেউ হাতে ধরো না, হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করবা না। তালেবে ইলম, তুমিও মোবাইল নামাও। মাদ্রাসার ছাত্র এত বড় মোবাইল ধরলা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উঠলে মানে রমজানের 2 মাস পূর্বে রমজানের জন্য ধারাবাহিক দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান এই 2 মাসে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে ভীষণ কামনা করতেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের 11 মাস পূর্ণ আল্লাহ তাআলার ইবাদত করতেন। শতভাগ আল্লাহ তাআলার সমস্ত হুকুম শতভাগ তিনি পালন করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণই আল্লাহ তাআলার জিকির করতেন। তাহলে যিনি সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দিগি করতেন, যার জীবনে কোনো ত্রুটি নাই, গুনাহ নাই, পাপ নাই, সেই তিনি এত নেক আমলের পরেও রমজানকে পেতে চাইতেন, আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাহলে এই দোয়ার দ্বারা এই কথা স্পষ্ট যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেহেতু রমজান মাস আকাঙ্ক্ষার মাস ছিল, প্রত্যাশার মাস ছিল, তাহলে নিঃসন্দেহে আমাদের ইমানদারদের কাছেও রমজানের জন্য প্রত্যাশা করা, কামনা করা, দোয়া করা, প্রিয় হওয়া আমাদের জন্য এটা উচিত, করণীয়। আল্লাহ আমাদেরকেও রমজান পর্যন্ত হায়াতে বরকত দান করুন। কোরআনুল কারীমের মধ্যে আরবি এই একটি মাস, সেটা হলো রমজান মাস। আল্লাহ তাআলা রোজার বিধান বর্ণনা করে আমাদের কাছে এই কথা স্পষ্ট করার জন্য যে রমজানের মাস, এই কথাটা সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই একটি মাসের নাম আল্লাহ উল্লেখ করছে,
শাহরু রমাদান, সরাসরি কোরআনের শব্দ। রমজান মাস মানে যেন আল্লাহকে জিজ্ঞেস করা হলো, মাওলা আপনি যে রোজা ফরজ করলেন, যে রোজার বিনিময়ে তাকওয়া অর্জন হবে, গুনাহ মাফ হবে, জান্নাতি হবে, সেটা কখন? তো আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। তাহলে রমজান মাস এতটা ফজিলতপূর্ণ যে এই মাসের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে কোরআনে উল্লেখ হয়েছে, অর্থাৎ রব্বুল আলামিনের জবানে উচ্চারিত হয়েছে। তিনি যে জিবরাইলের কাছে উচ্চারণ করেছেন, নাজিল করেছেন, জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইছে। তাহলে এই হিসাবে রমজান মাস আল্লাহ তাআলারও প্রিয় মাস, কোরআনুল কারীমে উল্লেখিত স্পষ্টভাবে বর্ণিত একমাত্র মাস রমজান মাস। তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা, দোয়ার দ্বারা এই কথা স্পষ্ট, আল্লাহ এবং তার রাসূলের কাছে রমজান অনেক দামি, মর্যাদাপূর্ণ। অতএব মুমিনের কাছেও রমজান মর্যাদাপূর্ণ, মুমিনের কাছেও রমজান প্রত্যাশা। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে শুরু করে প্রত্যেক যুগের আল্লাহর প্রিয় বান্দাগণ রমজান পাওয়ার জন্য ভীষণ আকাঙ্ক্ষা করত। কিতাবের মধ্যে আছে এমন অনেক বুজুর্গ ছিলেন, একটি রমজান মাস শেষ হওয়ার পর ঈদের চাঁদ উঠলে ওনারা আবার তৎক্ষণাৎ নতুন করে পরবর্তী রমজানের আশায় দোয়া শুরু করতেন। পরবর্তী রমজানের আশা মানে পুরা বছর রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহ আরেকটা রমজান দিয়ে, আরেকটা রমজান আমার হায়াতে দিয়ে। অর্থাৎ রমজানের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা এটা শেষ হতো না, আল্লাহর কাছে এইভাবে চাইতেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ৬০ বৎসর পর্যন্ত, ৬০ বছর টানা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনেও যিনি প্রায় ১১ বছর হাদিস পড়াইছেন, এবং হিন্দুস্তানে লম্বা সময় সাহারানপুরে তিনি হাদিস পড়াইছেন। বুখারী, মুসলিম সহ সকল হাদিসের কিতাব, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন। দাওয়াত ও তাবলীগের সাথীরা যে ফাজাইলে আমাল কিতাব তালিম করে, এই কিতাবের যিনি রচয়িতা শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হাদিসের প্রায় সকল কিতাবের ব্যাখ্যা গ্রন্থ ওনার রচিত আছে। এবং আমি নিজে মক্কা শরীফ মসজিদে হারামে, আল্লাহর ঘর যেখানে, মসজিদে হারামের ৩ তলায় লাইব্রেরি আছে। হাজী সাহেব, উমরার যাত্রী সারা বছর তাদের জন্য উন্মুক্ত থাকে, সেখানে মোতালা করা যায়, পড়া যায়। তা আমরা ওইখানে আমি নিজে দেখছি আরবের মসজিদে হারামের ৩ তলায় যে লাইব্রেরি, কিতাবখানা, ওই লাইব্রেরিতেও শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মুয়াত্তায়ে মালিকের ব্যাখ্যা গ্রন্থ আউজাজুল মাসালিক, এই কিতাব ওখানে আছে সাজানো। বোঝা গেল আরবের আলেমদের কাছেও, মনীষীদের কাছেও তিনি সমাদৃত এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এই জন্য শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শত শত হাজার হাজার ছাত্র ওনার কাছ থেকে হাদিস পড়ছেন, পড়াইতেন তিনি। এবং তরিকতের লাইনে, আধ্যাত্মিকতার লাইনও ওনার হাজার হাজার মুরিদ, ভক্ত সারা পৃথিবীব্যাপী ছিল। আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি দিনদার মানুষ, আল্লাহ ভীরু মানুষ
সবচেয়ে বেশি যারা আল্লাহর দ্বীনমুখী হয়েছে তা শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মেহনতে, এবং ওনার এখনো আফ্রিকাতে সবচেয়ে বেশি দ্বীনি কাজ করে যারা ওলামায়ে দেওবন্দের মধ্যে, তারা শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির অনুসারী বেশি। তো এই মহান মনীষী সারা বছর মানুষের ব্যাপক খেদমত করতেন। একদিকে হাদিস পড়াইতেন, আরেকদিকে আধ্যাত্মিকতার সাধনা করতেন। ভক্ত মুরিদান শাগরিদ ছাত্র সব সময় ওনার কাছে ব্যস্ত থাকত সারা বছর। তো সাহারানপুরের রেল স্টেশনে সারা বছরই লোকজন এখানে আসতো, আর কুলিরা এই দাড়ি টুপিওয়ালা লোক দেখলেই বুঝতো যে সাহারানপুরের স্টেশনে যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহর কাছে আসছে। তো কুলিরাই বলতো আগায়া, আপনারা হযরতের কাছে যাবেন, চলেন আমি নিয়ে যাবো আপনাকে। তো এই জাকারিয়া রহমতুল্লাহ এত ব্যস্ত মানুষ ছিলেন, এত ভক্ত মুরিদ ছাত্র, একদিকে হাদিসের খেদমত, একদিকে তাসাউফের খেদমত, সারা বছর ওনার মধ্যে কাছে ছিল। কিন্তু তিনি রমজান যখন চাঁদ উঠত, তো ওই যে তিনি একাকী হইতেন, সমস্ত হাদিস পড়ানো এবং মুরিদানদের সাথে সাক্ষাৎ, ভক্তদের সাথে সাক্ষাৎ, টোটালি সব কিছু বন্ধ করে দিতেন, সব বন্ধ করে দিতেন, সম্পূর্ণ একা, একদমই একা, একদমই একা। তিনি একাকী দরজা বন্ধ করে শুধু জামাতের ওয়াক্তে জামাতে যেতেন নামাজ, আর বাকি টাইম ফুললি সব কিছু বন্ধ করে একাকী জিকির, তেলাওয়াত, ইবাদত, রমজানের আমলের মধ্যে লেগে যাইতেন। তো কিতাবের মধ্যে লিখছে রমজান মাসে, ওই যে বললাম যে সারা বছর তো লোকজন বুঝতো, আসতো, তো রেল স্টেশনের কুলিরাও জানতো, দাড়ি টুপিওয়ালা লোক দেখলেই বুঝতো ওরা সাহারানপুর যাবে হযরতওয়ালার কাছে, জাকারিয়া রহমতুল্লাহর কাছে। কিন্তু যখন রমজান শুরু হইতো তখন ওই সময়ও যদি ভুলক্রমে দূর দূরান্ত থেকে কোনো ভক্ত শাগরিদ কেউ যদি আসতো, তো সাহারানপুর রেল স্টেশনে নামলেই কুলি পর্যন্ত দেখলেই বুঝতো যখন যে ওনার কাছে যাবে, তো কুলি আগাইয়া এসে বলতো যে আপনি হযরতের কাছে আসছেন। তো ওই লোক হয়তো বলতো যে হ্যাঁ, হযরতের কাছে সাক্ষাতের জন্য পথ দিছি। তখন কুলিরা পর্যন্ত বলতো ইন্না লিল্লাহ, আপনি কি জানেন না শায়েখের এখন রমজান মাস? মানে কুলিরাও জানতো যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে কারোর সাথে সাক্ষাৎ করে না। এটা কুলিরাও বলে দিত যে আপনি জানেন না হযরতের এখন রমজান মাস। তো লিখছে যে সাহারানপুরের অলিতে গলিতে তখন এই কথা আলোচিত হতো যে শায়েখের এখন রমজান মাস। শায়েখের, আমরা এরকম মানুষকে দুনিয়াতে বলি, ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ীদেরকে আমরা, বাহ আমনের তো এখন সিজন, এই আমনের তো এখন সিজন, তার মানে রমজান আসছে, আমনের বেচা কিনা জমজমাট। আর ওই সাহারানপুরের মানুষ বলতো যে শায়েখের এখন রমজান মাস, অর্থাৎ এখন শায়েখ আর কারোর সাথে দেখা করবে না। আকাবির কারামাদান কিতাবের মধ্যে আছে, দিল্লির একজন নবাব বংশের একজন নবাবজাদা, উচ্চ বংশীয় সম্ভ্রান্ত ব্যক্তি, যিনি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহর সাথে দিল্লিতে পরিচিত হয়েছিলেন, হযরত খুব আদরও করছিলেন। তো এরকম এক রমজানে কোনো একদিন দিল্লি থেকে সাহারানপুর হযরতের সাথে সাক্ষাৎ করতে গেছিলেন এই নবাবজাদা দিল্লির। তো গিয়ে সারা দিন অপেক্ষা করছে, কিন্তু হযরতের সাথে কোনোভাবেই সাক্ষাৎ করতে পারে না। এবং খাদেম সবার কথা এক কথা সম্ভব না এটা। পরে আসরের নামাজের পরে যখন ফিরে চলে আসে এই নবাবের পুত্র, তখন দরজার সামনে দাঁড়াইয়া বলছে নিজের নাম, বলে দরজার বাহির থেকেই বলছে, হযরত আমি আপনার মোলাকাতের জন্য আসছিলাম, কিন্তু কোনোভাবেই সাক্ষাতের কোনো অনুমতি পেলাম না।
তো মনের কষ্টে বলছে, হজরত রমজান তো দিল্লিতেও হয়, বাকি এটা সাহারানপুরে এসে দেখলাম এটা কি রমজান বুঝলাম না। মানে রমজান তো আমরাও দেখছি, কিন্তু এরম রমজান যে দরজা বন্ধ করি না রমজান, এমন রমজান তো আর ভাবি নাই। অর্থাৎ এতটা গুরুত্ব দিতে, এতটা গুরুত্ব দিতে। এই জন্য রমজান মানেই মুমিনের কাছে ভিন্ন কিছু, রমজান মানেই ইমানদারের কাছে ভিন্ন কিছু, রমজান মানেই আখেরাত যার দরকার তার জন্য ভিন্ন কিছু। রমজান তার পরম আকাঙ্ক্ষিত, যার আখেরাত দরকার, যার অনেক নেকি দরকার, যার জাহান্নাম থেকে বাঁচা দরকার, যার জান্নাত দরকার। হাদিসের কিতাবের মধ্যে আছে, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের বহুতই পছন্দের একটা কিতাব আছে, ফিকহুল আদইয়া ওয়াল আযকার। এই কিতাবের মধ্যে আছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ইমামু দারিল হিজরা, মসজিদে নববীর ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত মুজতাহিদ ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন। কিন্তু তিনি রমজান মাস আসলে টোটালি হাদিসের দর্স ব্যক্তিগতভাবে একদম বন্ধ করে দিয়ে শুধুমাত্র কোরআনুল কারীমের তিলাওয়াত এবং একান্ত ইবাদত, একাকী বন্দিগির মধ্যে লেগে যেতেন। সোজা কথা, এরকম বহু মনীষীর জীবনীতে আছে যাদের রমজান ভিন্ন রকম, রমজান ভিন্ন রকম মুমিনের কাছে। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা এটা, যে কয়জন কিশোর ভাই আছেন, নওজোয়ান ভাই আছেন, বয়স্ক বাবা আছেন, পর্দার আড়ালের মা বোন আছেন, আমি আপনি, ওলামা, সাধারণ জনগণ, প্রত্যেকেই মনে রাখতে হবে রমজান মানে আমাদের জন্য ভিন্ন কিছু। রমজান মুমিনের অনেক প্রিয় ধন, রমজান মুমিনের অনেক আকাঙ্ক্ষার ধন। রমজানকে মামুলি মনে করা, খামখেয়ালি মনে করা কোনোভাবেই ঠিক না। আখিরাতের জন্য বাপ অনেক নেকি দরকার, অনেক নেকি দরকার। আমরা যে দূর নেকি বুঝ করে বসে রয়েছি, এর দূর নেকি যথেষ্ট না, যথেষ্ট। আমরা মোটামুটি প্রত্যেকেই আখিরাতের, যাদের ভিতরে একটু আধটু ফিকির আছে, তারা নিজ সুবিধা মতো কিছু না কিছুকে আখিরাতের জন্য একটা ব্যবস্থা করে রাখছে। প্রত্যেকের বুঝ হলো এটা, দোয়া করবেন, হুজুর আমার নাতি মাদ্রাসাত দিছি, এই ভিতরে ভিতরে কলজা খুললে দেখবেন এটার অর্থ হইল আখিরাতের একটা বুঝ করছি, বুঝছেন। এরপরে হুজুর দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহর রহমতে 2 কাতার টাইলস আমার ফুতে বিদেশ থেকে টিয়া ফাটাইছে, আমি দিছি, এই মানে হইলো আখিরাতের বুঝ করছে এই 2 কাতার টাইলস দিয়া, বুঝেন না কথা। কেউ 4টা ফ্যান দিয়া আখিরাতের কি করে রাখছে, বুঝ করে রাখছে। 12,000 টাকার ভিতরে আখিরাত, 3-4 12,000 3,000 করে, এখন বাড়ছে কিনা কে জানি, বাড়লে নইলে আরো 2,000 বাইরবো আর কি, বেশি বেশি। এই 12-14,000 টাকা দিয়া আখিরাতের বুঝ করে রাখছে। কেউ 30,000 টাকা দিয়ে আখিরাতের বুঝ করে রাখছে। কেউ নাতিরে মাদ্রাসাত দিছে, কেউ হুজুর আপনাদের কথা মতো একজন ছেলেরে মাদ্রাসায় দিছি, এই আখিরাতের বুঝ করে রাখছে। আমি এরকম ভদ্রলোক দেখছি, ভদ্রলোকের আপাদ মস্তক সুদখোর, পুরা শৈল তার মনে সুদের উপরে, লোনের উপরে, সব কিছু হারাম, উপার্জনের কোটি কোটি টাকা লোন, সুদ, এর উপরে উপার্জন করে জীবনটা চালায়। কিন্তু পরিষ্কার বলছে, হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম নিয়মিত ফ্রি খায়। এই আখিরাতের জন্য এই 60 জন এতিম যে ভাত খায়, তারা উনারে কান্দে করে বেহেশতে নিবে, বুঝছে। এই হলো উনার আখিরাতের বুঝ। এখানে উনি যে কোটি কোটি টাকা সুদ খায়, কিস্তি নেয়, লোন নেয়, হারাম উপার্জন করে, এই সব কিছুর বিনিময়ে উনি আখিরাতের বুঝ করে নিছে 30 জন এতিমের ভাত। আপনি আখিরাতকে এত মামুলি মনে করলেন, আখিরাতকে এতটা খামখেয়ালি মনে করলেন, এ কদ্দুর দিয়ে আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আমার প্রিয় বান্দা তারা যারা আমি আল্লাহর দেওয়া সব কিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ,
মাল দৌলত, স্ত্রী সন্তান, ক্ষেত ফসল, আয় উপার্জন, রোজগার, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সমস্ত কিছু দিয়ে যারা আমি আল্লাহর পথে ব্যয় করে, আমার অনুসরণ করে, আমি আল্লাহর রাস্তায় পরিচালিত করে, সবকিছু এবং এরপরেও সবকিছু আল্লাহর মর্জি মতো চালাইবার পরেও প্রতি মুহূর্তে যারা অন্তরে অন্তরে এই ভয় করে যে আমাকে আল্লাহর সামনে আখিরাতে দাঁড়াইতে হবে, মালিকের সামনে আমি পেশ করতে হবে, হায় না জানি আমার আল্লাহ আমার আমল, আমার ইবাদত, আমার দান, আমার জিকির, আমার তসবিহ, আমার সেজদা, আমার বন্দিগি কবুল করে কিনা আমি জানি না, এই ভয়ে ভয়ে যারা কম্পমান থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলে তারাই প্রকৃত অর্থে কল্যাণের দিকে, নেকির দিকে, জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে খণ্ডিত বুঝ দিলে হবে না, খণ্ডিত না। 30,000 টাকার বিনিময়ে আখেরাত না, 30 জন এতিমের বিনিময়ে আখেরাত না, একজন নাতির মাদ্রাসা পড়ার বিনিময়ে আখেরাত না, পুরা দিন শতভাগ বুঝাইয়া দেওয়ার মাধ্যমে আখেরাত। আখেরাত আপনি বলেন 100 কোটি টাকা যদি কেউ দান করে, 100 কোটি টাকা একটা জায়গায় যদি মনে করেন আজকের সন্ধ্যায় ঠিক 6টা বাজে একজন ব্যক্তি 100 কোটি টাকা দান করছে, তো 100 কোটি টাকার দানের বিনিময়ে মাগরিবের নামাজ যে পড়ে নাই এর একটি সেজদার সমকক্ষ হবে? তো কথা বলে না তো, তাইলে নামাজ যে পড়লেন না, নামাজ যে পড়লেন না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। তাহলে একটি সেজদা 100 কোটি টাকার চাইতে উত্তম কিনা? কথা বলে না। 1000 কোটি টাকার চাইতে উত্তম কিনা? উত্তম। ওটা কিছুই না, সারা দুনিয়া যেখানে কিছু না একটি সেজদার সামনে, তো সেখানে 100 কোটি আর 1000 কোটি কি আর? এজন্য বাপ আমার কথা হলো এটা বুঝাইতে চাচ্ছিলাম, আখিরাতের জন্য অনেক নেকি দরকার, অনেক লম্বা সফর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, আখিরাতের একদিন 50,000 বছর। আল্লাহ বলছেন কোরআনের স্পষ্ট আয়াত, 50,000 সানা, 50,000 বছর। এত লম্বা সফরের জন্য টাকা 30,000? একটা এত লম্বা সফরের জন্য এ নাতি একজনের মাদ্রাসায় পড়া যথেষ্ট? এতিমখানা? না না, যথেষ্ট।